উনি যদি আমার উপর কৃপা করে আমার দ্বারা আপনাদের কাছে ওনার গুণকীর্তন করিয়ে নেন, তবেই কিন্তু আমি পারবো বাবা ওনার গুণকীর্তন করতে। আর মাগো, ওনার কৃপা পেতে গেলে যেটা সর্বাগ্রে প্রয়োজন, সেটা হলো বাবা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। তাই মাগো, এই অধমার সবার কাছে করজোড়ে বিনীত নিবেদন, আপনারা সবাই আপনাদের কিঞ্চিত কিঞ্চিত পদধূলি এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন, আমি যেন জনম জনম ওই ভগবানের গুণকীর্তন করতে পারি। যতদিন আমি বাঁচবো ওই রাধা গোবিন্দের জন্য চরণ আরাধনা করতে পারি। কীর্তন প্রারম্ভে মাগো যেটা সবার আগে প্রয়োজন, সেটা কি বলুন তোমা? গৌর কথা আস্বাদন। কেন বলুন তোমা? না বাসুদেব ঘোষ বলছেন পদকর্তা, কি বলছেন গো? যদিয়া রাধার মহিমা প্রেম প্রেম রস সেবা রাধার মহিমা
রাধার মহিমা প্রেম প্রেম রস সেবা জগতে জগতে যদি গোরা না হয়তো কেবলে হয়তো কেবলে কেবলে ধরিতাম তারে তাই ভজ ভজ সবে তোমরা গো ভজ তাই ভজ ভজ সবে তোমরা গো ভজ তাই ভজ ভজ সবে তোমরা গো ভজ তাই ভজ ভজ সবে গৌর ভজ গৌর ভজলে গৌর ভজলে কৃষ্ণ পাবে তোমরা ভজ ভজ গৌর ভজ গৌর ভজলে কৃষ্ণ পাবে তোমরা ভজ ভজ গৌর ভজ কৃষ্ণ ভজলে ভজলে ব্রজে যাবে তোমরা ভজ ভজ গৌর ভজ অনুধ্বনি করে সবে ভজ মায়েরা অনুধ্বনি অনুধ্বনি গৌর ভজ হরিধ্বনি করে সবে তোমরা ভজ ভজ গৌর ভজ প্রেমানন্দে বহুত তোমরা ভজ ভজ গৌর ভজ হরি 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 হরে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 হরে প্রেমানন্দে বাহু তুলে মুখে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে তাই ভজ ভজ সবে গৌর ভজ যদি আমার গোরা না হইত গোরা না হইতো এমন হইত মনে হইতো মনে ধরিতাম দে ধরিত দে তাহলে মাগো পদকর্তা বাসুদেব ঘোষ কি বলছেন বলছেন যদি আমার গোরা না হইত কেমন হইত তাহলে মাগো গোরা বা গৌর সুন্দর কে না গৌর সুন্দর হলেন কলিযুগের ভগবান কি গো মা তাই তো তাহলে এখন প্রশ্নটা হচ্ছে না ভগবানকে
বা ভগবান কাকে বলে? মাগো, ব্রহ্মসংগীত গ্রন্থে ভগবানের সংজ্ঞায় বলছেন, কি বলছেন? ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দময়ী বিগ্রহ, রাধি গোবিন্দ গোবিন্দ সর্বকারণে কারণম। সর্ব তাহলে মাগো, ব্রহ্মসংহিত গ্রন্থে ভগবানের সংজ্ঞায় কি বলছেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ। মাগো, ভগবানের অনন্ত কোটি ক্ষমতার মধ্যে, শক্তির মধ্যে ভগবানের অন্তরঙ্গা শক্তি হলো 3 প্রকার। সেই 3 প্রকারে কি কি মা? না সন্ধিনী, সম্বিত, আর হচ্ছে আহ্লাদিনী বা হ্লাদিনী। এই সন্ধিনী, সম্বিত আর হ্লাদিনী, এই 3 প্রকার শক্তি নিয়ে হচ্ছে সৎ চিত আনন্দ। তাহলে সন্ধিনী বা সৎ মানে কি? সন্ধিনী বা, মাগো একটু মন দিয়ে শুনবেন কেমন? তাহলে সন্ধিনী বা সৎ মানে কি? না সন্ধিনী বা সৎ মানে হচ্ছে নিত্য বর্তমান। কি গো মা, ভগবান নিত্য বর্তমান তো, সবসময় বর্তমান তো? একটু কথা বলবেন তাহলে বুঝতে পারবো আপনারা শুনছেন, তাই তো? কি গো বাবা, ভগবান সবসময় বিরাজমান তো? তাহলে ব্রহ্মসংহিতা গ্রন্থে কি বলছে? না সৎ বা সন্ধিনী শব্দের অর্থ হলো নিত্য বর্তমান, অর্থাৎ যিনি ভূত, ভবিষ্যৎ, বর্তমান, এই 3 কাল ধরে সৃষ্টি স্থিতি প্রলয়ের অধীন নন, সেটাই হলো সন্ধিনী বা সৎ। আর সম্বিত মানে কি বা চিত মানে কি? সম্বিত বা চিত মানে হলো অনন্ত জ্ঞানময়, অর্থাৎ ভগবানের মতো জ্ঞান আর অন্য কারোর নাই। আর 3 নম্বর শক্তি হলো কি? হ্লাদিনী বা আহ্লাদিনী, অর্থাৎ ভগবানকে চিরন্তন বা চির আনন্দদায়িনী শক্তি যা, সেটাই হলো আহ্লাদিনী বা হ্লাদিনী শক্তি। আবার শাস্ত্রে ভগবানকে বলা হয়েছে অসমর্ধ, অর্থাৎ যার সমান কেউ নাই, আবার যার ঊর্ধ্বে কেউ নাই। নিতাই গৌর হরি বল। আবার মাগো, বিষ্ণু পুরাণ গ্রন্থে ভগবান সম্পর্কে কি বলা হয়েছে? আচ্ছা মাগো, সহজ প্রশ্ন করি,
যার রূপ থাকে তাকে কি বলে গো মা? এক কথায় প্রকাশ পড়েছি না? পড়েছি তো এক কথায় প্রকাশ। যার রূপ থাকে তাকে কি বলে? রূপবান। তাই তো, কই উত্তর দিচ্ছেন না তো, বুঝতে পারছি না শুনছেন কিনা। যার রূপ থাকে তাকে কি বলে গো বাবা? রূপবান, তাই তো। আর যার গুণ থাকে কি বলে? তাকে কি বলে? গুণবান। যার ধন থাকে তাকে ধনবান, তাই তো। তাহলে ভগবান কাকে বলে? না মহাজন বলছেন যার ভগ আছে তিনি হচ্ছেন ভগবান। তাহলে ভগ মানে কি? না বিষ্ণু পুরাণ গ্রন্থে পরাশর মুনি বলছেন, মন দিয়ে শুনবেন কিন্তু বাবা, বলছেন ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রেয় জ্ঞান বৈরাগ্যয়শ্চৈব সন্নাং ভগ ইতিঙ্গারা। কি বোঝা গেল না তো? বলছে ঐশ্বর্যস্য সমগ্রস্য, অর্থাৎ মহাজন কি বলতে চাইছেন? সমগ্র ঐশ্বর্য কার? না ভগবান শ্রীকৃষ্ণের। আচ্ছা মা, ভালো করে বুঝবেন। আচ্ছা ভগবান শ্রীকৃষ্ণ কোন যুগে এসেছিলেন? কোন যুগে অবতীর্ণ হয়েছিলেন? সত্য যুগে। সত্য যুগে? কোন যুগে? কেউ কথাও বলছে না, শুনছেই না। দাপর যুগে, তাই তো। তো শাস্ত্র বলছে মা, ভগবান যখন দাপর যুগে অবতীর্ণ হয়েছিলেন বা ছিলেন, লীলাবিলাস করছিলেন, শাস্ত্র বলছে ভগবানের 16,108 জন মহিষী বা রানী ছিল। আবার মা, ভগবানের এমনই ক্ষমতা ছিল না গো, ভগবান কি করতে পারতেন? ওই 16,108 জন রানীর সাথে একই সময়ে বর্তমান থাকতে পারতেন। তাহলে দেখুন মা, অপরাধ মার্জনীয় মা গো। বর্তমান যুগে আমরা মানুষেরা কথায় কথায় ভগবানের সাথে আমাদের তুলনা করে ফেলি, তাই তো। বলছে ভগবানের অতগুলো রানী থাকতে পারে, ভগবান রাধার সাথে প্রেম করতে পারে, আর আমরা করলেই দোষ। কথায় কথায় বলি না মা? অপরাধ নেবেন না মা, ভগবানের সাথে আমাদের তুলনা করবেন না, তাই তো। ভগবানের অনন্ত গুণ। ভগবান 16,108 জন মহিষীর সাথে, রানীর সাথে একসাথে বর্তমান থাকতে পারেন। আর বর্তমানে ছেলেরা কি একসাথে মা আর বউয়ের সাথে ব্যালেন্স করতে পারে? কি গো মা, পারে? কি সংসারে অশান্তি হয় না? কি শাশুড়ি আর বৌমার একদম মিল নেই, নেই তো? না আছে? খুব ব্যতিক্রম, তাই তো। আর বেচারা স্বামী মাঝখানে পৃষ্ঠ হয়, কি হয়? মাকে যদি বলে তাহলে মানে কি বউয়ের হয় রাগ, মায়ের হয়ে বললে হয় তো। বউয়ের হয়ে বললে মায়ের হয় রাগ, আবার মায়ের হয়ে বললে স্ত্রীর হয় রাগ। কি মা আর বউয়ের সাথে ব্যালেন্স করতে পারে? পারে না তো। আর তারা কিনা কি করে? ভগবানের সাথে নিজেকে তুলনা করে, তাই তো। ভগবান কি করেছিলেন যখন দেবরাজ ইন্দ্র কি করেছিলেন? বৃন্দাবনে 7 দিন ব্যাপী ঝড় বৃষ্টি করেছিলেন, তাই তো, ইন্দ্র পূজার সময়। ভগবান তখন কি করেছিলেন? ব্রজবাসীদেরকে রক্ষা করার জন্য বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলিতে ওই গিরি গোবর্ধনকে ছত্র স্বরূপ ধারণ করেছিলেন। আর আমরা পারবো? আমরা একটা নুড়িকে ধরতে পারবো? কি গো মা, পারবো? পারবো? পারবো না, তাই তো। তাহলে ভগবান যেটা পারেন আমরা সেটা পারি না। উনি কি? উনি সবার পিতা, জগতের মালিক, তাই তো। তাই বিষ্ণু পুরাণ গ্রন্থে পরাশর মুনি কি বলছেন? বলছেন ঐশ্বর্যস্য সমগ্রস্য। তাহলে সমগ্র ঐশ্বর্য কার? না ভগবান শ্রীকৃষ্ণের। সমগ্র বীর্য বা শক্তি কার? না ভগবান শ্রীকৃষ্ণের। সমগ্র সৌন্দর্য কার? ভগবান শ্রীকৃষ্ণের। আর সমগ্র যশ জ্ঞান বৈরাগ্য কার? না ভগবান শ্রীকৃষ্ণের। তাই তো মা। তাহলে ভগবান হলেন একমাত্র শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ। তাহলে মাগো, এখন প্রশ্ন হচ্ছে, ভগবান যদি একমাত্র শ্রীকৃষ্ণ হয়, তাহলে নারায়ণী বাকে, রামী বাকে, গৌর সুন্দরী বাকে? কি গো মা? এখানে বলি মাগো, ভগবান 4 যুগে 4 অবস্থায় এসেছেন, তাই তো। কলিযুগে এসেছেন গৌর সুন্দর রূপে,
দাপরে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ রূপে, ত্রেতা যুগে রাম রূপে, আবার সত্যযুগে নারায়ণ রূপে। তাই মহাজন কি বলছেন? হে নারায়ণ, রাধিকা মদন মোহন দেহ প্রণব তোমাতে মগ গে যাই তবু গায়, গে যাই তবু নারায়ণ রাধিকা রমণ মদন মোহন দেহ মানব তোমাতে মগ গেরাইতে ভগবান আমি গেরাইতে ভগবান। হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন দেহ প্রাণ তোমাতে মগ যাই তবু গান, যাই তবু গান। হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন দেহ মানব তোমাতে মগ গেরাইতে ভগবান আমি গেরাইতে ভগবান। মুরলী তোমার হৃদয় আমার আনে সুরের জয়, কণ্ঠ ভরে যে মধুসূরে গান সারি তোমার। মুরলী তোমার হৃদয় আমার অনেক সুরের জোয়ার, কণ্ঠ ভরে হে মধু সুরে গান সারি তোমার। মুরলী তোমার হৃদয় আমার আনে সুরের জয়, কণ্ঠ ভরে যে মধুসূরে গান সারি তোমার। মুরলী তোমার হৃদয় আমার অনেক সুরের জোয়ার, কণ্ঠ ভরে হে মধু সুরে গান সারি তোমার। সে গান শুনে জগ জনে দেয় কত সম্মান, যাই তবু গান, যাই তবু গান। হে নারায়ণ রাধিকা রমণ মদন মোহন দেহ মানব তোমাতে মগ
আমি চাই সারাটি জীবন ওরে প্রাণ তব গীতি গে নাহি চাহিব কিছু আমার, এই শুধু আমি চাই সারাটি জীবন ধরে প্রাণ মন তব গীতি নাহি চাইবার কিছু আমার, এই শুধু আমি চাই সারাটি জীবন ওরে প্রাণ তব গীতি গে তোমার সাধন ভজন দয়া এই অনন্তের প্রাণ যাই তব গান আমি যাই তব গান হে নারায়ণ রাধিকার মদন মোহন সে দেহ মানব হতে বব হৃদয় তব তব হে নারায়ণ রাধিকার মদন মোহন সে দেহ প্রাণবল তোমাদের মন হৃদয় তব গান আমি হৃদয় তব গান আমি হৃদয় তব গান। তাহলে মাগো চার যুগে ভগবান চার অবস্থায় এসেছিলেন, তাই তো মা? তাহলে ভগবানকে বুঝতে পারলাম তো না? পরাশর মুনি বিষ্ণু পুরাণ গ্রন্থে যেটা বললেন সেটা বুঝতে পেরেছি তো, যে ঐশ্বর্য বীর্য, তাই তো, যশ সৌন্দর্য জ্ঞান আর বৈরাগ্য, এই ছয়টি গুণ যার মধ্যে পরিপূর্ণভাবে বর্তমান তাকে বলা হয় ষড়ৈশ্বর্য ভগবান। অর্থাৎ ভগবান হচ্ছেন একমাত্র পরমেশ্বর শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দময়ী। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে মাগো এখন প্রশ্নটা হচ্ছে, এটা তো জানলাম ভগবানকে, এবার কি জানবো মাগো? না আমি কে? অপরাধ মার্জনীয় মাগো, মনুষ্য জীবন হচ্ছে এমন একটা জীবন মা, যেখানে আমরা এই আত্মজিজ্ঞাসাটা করতে পারি যে আমি কে, যেটা কুকুর বিড়াল ছাগল কিন্তু পারে না। আচ্ছা মা, সহজ কথাই বলি, যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আপনি কে, তাহলে আমি কি বলবো মাগো? আমার নাম স্নিগ্ধা মণ্ডল, আমার স্বামীর নাম জয়দেব মণ্ডল, যেহেতু বিবাহিত, তাই তো? আর যদি অবিবাহিত হতাম তাহলে কি বলতাম? যে আমার পিতার নাম অমিয় বিশ্বাস। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনি কে, তাহলে আপনি ওটাই বলবেন, আমার নাম অমুক, আমার স্বামীর নাম বা আমার পিতার নাম অমুক, তাই তো? বা আমি অমুক গ্রামের বাসিন্দা। কিন্তু মাগো শাস্ত্র বলছে এটা কিন্তু আমাদের প্রকৃত পরিচয় নয়। অর্থাৎ এই জড় দেহকে ঘিরে আমাদের যে পরিচয়টা, এটা কিন্তু আমাদের প্রকৃত পরিচয় নয়। তাহলে আমাদের প্রকৃত পরিচয়টা কি? আচ্ছা মা, সহজ করে বুঝিয়ে বলি, ধরুন কেউ মারা গিয়েছে, তাহলে কথার আওয়াজ পাচ্ছি, একটু কথা বলবেন না কেমন? কথা বললে একটু অসুবিধে হয় কেমন? না না না, করজোড়ে বিনীত নিবেদন, কথা বলো না। আমি আপনাদেরকে অনুরোধ করতে পারি যে কেউ কথা বলবেন না। কথা বলো না গো দিদি, কথা বলো না, কথা বলো না, না না না, কথা বলো না, না না না, কথা বলো না। আচ্ছা মা, যদি কোনো গণ্যমান্য ব্যক্তি বা যে কেউ যদি মারা যায়, তখন কি আমরা কি বলি? অমুক লোক দেহত্যাগ করেছে, কি গো মা, বলি না? বলি তো, বা বলি অমুক লোক পরলোকগত হয়েছে, তাই তো? তাহলে এই অমুকটাকে কি গো মা, অমুকটাকে না শাস্ত্র বলছে যার উপস্থিতিতে এই জড়দেহে প্রাণের সঞ্চার হয় বা জীবনী শক্তির সঞ্চার হয়,
সেটাই হলাম প্রকৃত আমি। তাহলে প্রকৃত আমিটা কে? প্রকৃত আমিটা হলাম আত্মা, তাই তো মা? যদি আত্মা দেহ ছেড়ে চলে যায়, দেহের কোনো মূল্য আছে? কি গো মা, আছে? কেউ কথা বলছে না। আত্মাবিহীন জড় দেহের কোনো মূল্য আছে? আছে? নেই তো, তাই তো? আচ্ছা, অনেকে কিন্তু জড় দেহটাকে নিজস্ব পরিচয় ভাবে। আচ্ছা মা, ধরুন আমি যদি এক্ষুনি হঠাৎ, মৃত্যুর কথা তো কেউ বলতে পারে না, জন্ম মৃত্যুর কথা কেউ বলতে পারে না, তাই তো? তাহলে ধরুন আমি যদি এই মুহূর্তে আমার আত্মা আমার যে দেহ ছেড়ে চলে যায়, আচ্ছা যে স্বামীকে এতদিন ভালোবেসেছি, কই এতদিন যার খাটে শুয়েছি যার পাশে, কই এক রাত্রি আর আমাকে পাশে শুতে দেবে? কি গো মা, দেবে? যদি জড় দেহটাই আমি হই, জড় দেহটা যদি মূল্যবান হয়, যে স্বামীর সাথে এত বছর 15 বছর যে খাটে শুয়েছি, সেই স্বামী আমাকে এক রাত্রি একদিন তার পাশে জায়গা দেবে যদি আমার আত্মাটা ছেড়ে চলে যায়? কি গো মা, দেবে? কি বলবে? রাত রাত কাটার আগে বলবে এমনি আগে ঘর থেকে বিদায় কর, নাহলে কালকে পচা গন্ধ ছাড়বে, বলবে না? বলবে তো? তাহলে আমার প্রকৃত পরিচয় কি? আমার প্রকৃত পরিচয় হচ্ছে জড় দেহকে ঘিরে আমার পরিচয়টা প্রকৃত পরিচয় নয়। আমার প্রকৃত পরিচয় হলো আমি হলাম চিন্ময় আত্মা। তাহলে মাগো, এখন প্রশ্ন হচ্ছে, তাহলে দেহের সাথে আত্মার সম্পর্ক কি? মা শ্রীমদ্ ভাগবত গীতা পড়েন? যদি মা কেউ শ্রীমদ্ ভাগবত গীতা পড়েন, তাহলে দ্বিতীয় অধ্যায়টা কি? সাংখ্যযোগ, তাই তো? সেই সাংখ্যযোগ বা দ্বিতীয় অধ্যায়ের মাগো 22 নম্বর শ্লোকটা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন, সেই 22 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, এই জড় দেহের সাথে আত্মার কি সম্পর্ক সেটা বলছে। কি বলছে? বলছে বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্ন অন্নানি সংজাতি নবানি দেহ। কি বলতে চাইছে না? বাসাংসি জীর্ণানি যথা বিহায়। আচ্ছা মা, আমাদের যে বসনটা যদি পুরানো হয়ে যায়, জীর্ণ হয়ে যায়, শীর্ণ হয়ে যায়, আমরা কি করি? নূতন বস্ত্র পরি না? নূতন বস্ত্র ধারণ করি তো। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মা আর দেহের সম্পর্ক বোঝাচ্ছেন। দেখুন, বলছেন বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি। বসন যখন পুরানো হয়ে যায় বা ছিঁড়ে যায়, জীর্ণ হয়ে যায়, মনুষ্য কি করে না? নতুন বস্ত্র বা বসন ধারণ করে। তদ্রূপ তারপরে লাইনে কি বলছেন? তথা শরীরাণি বিহায় জীর্ণান্ন অন্নানি সংজাতি নবানি দেহ। তদ্রূপ শরীর যখন আত্মার বসবাসের উপযুক্ত না থাকে, শরীর যখন জীর্ণ হয়ে যায়, শীর্ণ হয়ে যায়, আত্মা তখন কি করে না? নূতন দেহ ধারণ করে। নিতাই গৌর হরি বল, হরি বল, জয় নিতাই। তাহলে মাগো, দেহের সাথে আত্মার সম্পর্কে কি বুঝতে পারলাম তো? তাহলে বস্ত্র যেমন পুরানো হয়ে গেলে দেহ নতুন বস্ত্র ধারণ করে, শরীর তেমন পুরানো হয়ে গেলে, জীর্ণ হয়ে গেলে আত্মা কি করে না? নতুন দেহ ধারণ করে। মাগো, এইবার একটা প্রশ্ন, তো আত্মা দেহ তো ধারণ করে, কিন্তু আত্মা কেমন দেহ ধারণ করে না? শ্রীমদ্ ভগবত গীতার মাগো 15 অধ্যায়। 15 অধ্যায়টা কি না? পুরুষোত্তম যোগ। সেই 15 অধ্যায়ের মাগো 8ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন না? শরীরং যৎ বাপ্নতি যচ্ছপ্পুত কামতীশ্বর গৃহীত্বৈ তানি সংজাতি বায়ুর গন্ধ নিবাসায়। কি বলছে না? শরীরং যৎ বাপ্নতি যচ্ছপ্পুত কামতীশ্বর গৃহীত্বৈ তানি সংজাতি বায়ুর গন্ধ নিবাসায়। আচ্ছা মাগো, বায়ু কি করে? ফুলের গন্ধ বা যে কোনো গন্ধ কি করে? এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে। করে তো? এক স্থান থেকে অন্য স্থানে বয়ে নিয়ে যায় তো বায়ু। যে কোনো গন্ধ, ফুলের গন্ধ হতে পারে বা যে কোনো সুগন্ধ হতে পারে, বয়ে নিয়ে যায় তো মা। কি গো মা, বায়ু যে কোনো গন্ধ বয়ে নিয়ে যায় তো এক স্থান থেকে অন্য স্থানে।
তদ্রূপ ভগবান বলছেন বায়ু যেমন ফুলের গন্ধ এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত করে, তদ্রূপ জীবাত্মা তার কর্ম এবং জ্ঞানকে বহন করে কি করে না অন্য দেহ ধারণ করে। তাই গৌর হরি বল হরি বল। তাহলে কি বলতে চাইছে? সবই কিন্তু কর্মের ওপর নির্ভরশীল, তাই তো মা? আপনি যেমন কর্ম করবেন সেই অনুসারে আপনি পাবেন। আচ্ছা মা, মহাজনরা একথা বলেছেন, কেন বর্তমান যুগের কবিরা বলেননি? তারা উপলব্ধি করেননি? কি বলছেন? বর্তমান যুগের কবি বলছেন, দেখি এই চরাচরে যে যেমন কর্ম করে তেমন সে ফল তার পায়। যে চাষা আলস্য ভরে বীজ না বপন করে, পক্ক শস্য পাবে সে কোথায়? কি গো মা, আমি যদি চাষাবাদ না করি তাহলে আমি ফসল পাবো? কি গো মা, পাবো? আমি যদি চাষি হই বা কেউ যদি চাষবাস করেন, তাহলে সে যদি চাষবাস ভালোভাবে না করে সে পক্ক শস্য বা পাকা শস্য পাবে? পাবে? পাবে না তো। তদ্রূপ আমি যদি ভালো কর্ম করি তবেই তো আমি ভালো ফলের আশা করবো, তাই তো মা? আর আমি যদি সারা জীবন অন্যের পিছনে নানা রকম কুকর্ম করে বেড়াই তাহলে কি আমি ভালো ফল পাবো? অপরাধ নেবেন না মা, এটা কিন্তু আমার কথা নয়, আমি কিন্তু বলছি না, এটা স্বয়ং ভগবান শ্রীমদ্ ভগবদ গীতাতে বলছেন। বলছেন শরীরং যৎপ্রাপ্নতি যচ্ছাপ্যত কামতিশ্বর গৃহীত্বৈতানি সংজাতি বায়ুর গন্ধ নিবাসায়। অর্থাৎ বায়ু যেমন এক স্থান থেকে অন্য স্থানে ফুলের গন্ধ বাহিত করে, তেমনি জীবাত্মা কি করে তার জ্ঞান এবং কর্মের দ্বারা বাহিত হয়ে অন্য দেহ ধারণ করে। তাহলে বাস্তব দৃষ্টান্ত কি মাগো? আচ্ছা মা, ধরুন কোনো মায়ের যমজ সন্তান হয়েছে, কি গো মা? হয়তো এখন দুটো তিনটে হয়, হয়তো। আচ্ছা মা, একটা মায়ের যমজ সন্তান হয়েছে, কিন্তু বড় হয়ে দেখা গেল একটি সন্তান ডাক্তার হয়েছে আর একটি সন্তান মাতাল হয়েছে, হয় না? হয়তো। কেন? তাহলে দুজনে তো একই নক্ষত্র, একই তিথি, একই গণ, একই রাশি, একই তো সবই হলো, একই সাথে তো জন্মগ্রহণ করলো, কেন তাহলে একজন ডাক্তার হবে একজন মাতাল হবে কেন? কি গো মা, মনে প্রশ্ন আসে না? আসে তো। তাহলে সমস্ত কিছু নির্ভর করছে আপনার কর্মের ওপর। আপনি যেমন কর্ম করবেন তেমন হিসেবেই পাবেন। করজোড়ে বলি মাগো, আপনাদের সবার কথাই বলছি, নিশ্চয়ই পূর্বজন্মে কোনো পুণ্যকর্ম করেছেন, তাই এই মহতি হরিবাসরে আসতে পেরেছেন। সবাই কিন্তু পারে না। কি গো মার, আইন গ্রাম আমার ছোট, কই দর্শক কোথায়, শ্রোতা কোথায়, ভগবানের গুণকীর্তন করার বা শোনার শ্রবণ করার লোক কোথায়? এই তো মাত্র গুটি কয়েক শ্রোতা, তাই তো মা? তাহলে আপনারা এসেছেন নিশ্চয়ই পূর্বজন্মের স্বীকৃতি। তদ্রূপ এই জন্মে আবার ভালো কিছু যদি করে যেতে পারি তবেই তো আবার যদি ভগবান কৃপা করে মনুষ্য জন্ম আবার পেতে পাই। শাস্ত্র বলছে দুর্লভ এই মনুষ্য জন্ম। শাস্ত্র বলছে 84 লক্ষ জনে ভ্রমণ করে বহু সম্ভাবনার পর এই মনুষ্য জন্ম পেয়েছে। তাহলে এই জন্ম হেলায় ফেলে দেওয়ার নয়, হেলায় কাটানোর নয়। কি গো মা, কাটানোর নয়, তাই তো? তাহলে মা, ভগবানকে জানলাম, আমিকে জানলাম, এবং সমস্ত কিছুই যে কর্মের দ্বারা সেটাও বুঝলাম। আচ্ছা মা গো, তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমি এত কথা কেন বলছি, সরাসরি তো বলতে পারি। এখন আমি যদি আপনাদেরকে বলি যে ভগবানের সাধন ভজন করুন, আপনারা কি সহজে করতে চাইবেন? ছোট্ট একটা দৃষ্টান্ত দিই বাবা। একজন ভদ্রলোকের চোখের অসুবিধা হচ্ছে, দেখতে পাচ্ছেন না ঠিক করে, তাই তো? তো উনি কি করছেন, চোখের ডাক্তার দেখাতে গিয়েছে। মন দিয়ে শুনবেন কিন্তু মাগো। তো ডাক্তারবাবু ব্যাঙ্গালোর থেকে এসেছেন, নন বেঙ্গলি ডাক্তার। ভদ্রলোক চোখ দেখাতে গিয়েছে। তো ডাক্তারবাবু, আচ্ছা মাগো চোখ দেখাতে গিয়েছেন কোনোদিন? চোখের ডাক্তারবাবু ওই লেন্স পাল্টে পাল্টে দেখে না? কি গো মা, দেখে তো? লেন্স একটা করে লেন্স পাল্টাচ্ছে আর ওই দূরের লেখাগুলো পড়তে পারছে, পড়তে পাচ্ছেন এরকম বলে না? তো নন বেঙ্গলি ডাক্তার আর ভদ্রলোক চোখ দেখাতে গিয়েছেন, একটা লেন্স দিয়েছে,
বাংলা কথা তো বলতে পারে না, হিন্দিতে বলছে। বলছে দেখো পढ़ पा रहे हो? বলছে नहीं डॉक्टर साहब मैं तो कुछ पढ़ नहीं पा रहा हूँ। তো ডাক্তারবাবু কি হচ্ছে, আবার পরের লেন্সটা পাল্টেছে। বলছে अब पढ़ पा रहे हो? বলছে नहीं डॉक्टर साहब मैं तो नहीं पढ़ पा रहा हूँ। তো ডাক্তারবাবু কি করছে, একে একে পরপর সমস্ত লেন্স পাল্টে দেখে নিচ্ছে। ভদ্রলোক একটা লেন্সেও অক্ষর পড়তে পারছে না। তো পাশে তার একজন প্রতিবেশী ছিল, সে এসে বলছে আরে ডক্টর সাহেব এ তো अनपढ़ है, এ कैसे पढ़ेगा? বুঝতে পারলেন না তাই তো? বলছে আরে ডাক্তারবাবু এ তো अनपढ़, এ তো নিরক্ষর। তো কারোর যদি মাগো অক্ষর সম্পর্কে জ্ঞান না থাকে, সে কি শব্দ পড়তে পারবে বা কোনো অক্ষর পড়তে পারবে? পারবে? পারবে না তো। তদ্রূপ যদি আমি ভগবান সম্পর্কে আমার জ্ঞান না থাকে, আমার নিজের সম্পর্কে আমার জ্ঞান না থাকে, তাহলে কি আমি যদি বলি ভগবানের সাধন ভজন করুন, নিজেকে চিনুন, আগে নিজেকে উপলব্ধি করুন, আপনারা করবেন? করবেন না তো। তাই এতগুলো কথার অর্থ হলো এটাই, তাই তো মা? তাহলে আগে ভগবানকে জানতে হবে, ভগবানকে বুঝতে হবে। তাহলে ভগবান হলেন পরমাত্মা আর আমি হলাম আত্মা। তাহলে আত্মার উদ্দেশ্য কি? আচ্ছা মা, মায়েদের বাড়িতে গরু আছে কি গো মা? কার কার বাড়িতে গরু আছে বা গাভী আছে, হাত তুলুন তো। ওই এক দুজন, আর কারোর বাড়িতে গরু নেই? আচ্ছা মা, ধরুন মায়েরা যদি গাভী চাষ করে, তার গাভী চাষ করার উদ্দেশ্য কি হবে? গোবর পাওয়া? কি গোবর জড়ো করা হবে? কি হতে পারে, ওটা গৌণ উদ্দেশ্য, তাই তো? তাহলে মুখ্য উদ্দেশ্য কি হবে? কি হবে মা? দুগ্ধ পাওয়া, তাই তো? কি গো মা? তাহলে মুখ্য উদ্দেশ্য হবে দুগ্ধ পাওয়া, আর গৌণ উদ্দেশ্য কি হবে? গোবর পাওয়া। তাহলে যেহেতু আমি হলাম আত্মা আর ভগবান হলেন পরমাত্মা, তাহলে আত্মার জীবনের উদ্দেশ্য কি হবে? না পরমাত্মার সান্নিধ্য লাভ, তাই তো মা? তাহলে সেই পরমাত্মার সান্নিধ্য লাভ করতে গেলে কি করতে হবে? তাহলে ভগবান তো হলেন একমাত্র কৃষ্ণ, তাহলে ডাইরেক্ট কি কৃষ্ণের কাছে পৌঁছানো যাবে? কি গো মা, পৌঁছানো যাবে? সবাই একটু ভেতরে এসে বসে পড়ুন না, বৃষ্টি পড়ছে। তাহলে সবাই ভেতরে চলে আসুন। আচ্ছা মাগো, তাহলে ভগবানের কাছে পৌঁছতে গেলে তার আগে কার কাছে প্রার্থনা করতে হবে? শ্রীমতী রাধারানীর কৃপা না হলে ভগবানের কৃপা পাওয়া যাবে? এখন এই দুর্যোগ থেকে একমাত্র কৃপা করতে পারেন কে? শ্রীমতী রাধারানী, তাই তো? তাহলে সবাইকে একবার শ্রীমতী রাধারানীর নামে জয়ধ্বনি করা যাবে? সবাই করবেন? শ্রীমতী রাধারানী কি? শ্রীমতী রাধারানী কি? শ্রীমতী রাধারানী কি? জয় রাধে 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 জয় রাধে। কৃপাময়ী হে রাধে, প্রেমময়ী হে রাধে, করুণাময়ী হে রাধে। ও কৃপাময় হে রাধে, প্রেমময় হে রাধে, করুণাময় হে রাধে। কৃপাময়ী হে রাধে, প্রেমময়ী হে রাধে, করুণাময়ী হে রাধে।
রাধে জয় 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 রাধে। তাহলে মা গো, এই দুর্যোগের হাত থেকে একমাত্র কিন্তু রক্ষা করতে পারেন কে? আমার কৃপাময়ী রাধা রানী, তাই তো? তাহলে মা গো, যে কোনো কিছুর একটা কি থাকে মা? সিস্টেম থাকে, তাই তো? বা পদ্ধতি থাকে। তাহলে সরাসরি কিন্তু ভগবান কৃষ্ণের কাছে পৌঁছানো যায় না। আচ্ছা মা, কোনো ছেলে মেয়ে কি ডাইরেক্ট একবারে কলেজে যেতে পারে? পারে? পারে না তো। তাহলে কি হয়? আগে অঙ্গনওয়াড়ি, তারপর প্রাইমারি স্কুল, তারপর হাই স্কুল, তারপর কি কলেজ, তাই তো? তাহলে মা গো, প্রথমে কি করতে হবে? গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় করে কি করতে হবে? নিত্যানন্দের চরণ ভজন করতে হবে। নিত্যানন্দ কৃপা করলে কি হবে না? গৌর সুন্দরের কৃপা পাওয়া যাবে। আচ্ছা মা, গৌর সুন্দরের সাধন ভজন করার বা গৌর সুন্দরের গুণকীর্তন করার আরো অনেক কারণ আছে। সেটা কি মা গো? না চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস গোস্বামী, কবিরাজ গোস্বামী পাদ বলছেন, গৌরচরণ কেন আশ্রয় করব বা গৌর সুন্দরের ভজন কেন করব? না চৈতন্য চরিতামৃত গ্রন্থ যদি পড়েন মা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, কি বলছেন না, অনর্পিত চরিং চিরাগ করুণময় অবতীর্ণ কলৌ সমর্পয়ি তুমুন্নত জল রসাং স্বভক্তি শ্রেয়। কি বলছেন না, অনর্পিত চরিং চিরাগ, অর্থাৎ যা এতকাল ধরে, এত যুগ ধরে কোনো অবতার কি করেন নাই না? অর্পণ করেন নাই। সেটা কি না? গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। মহাজন কি বলছেন? অনর্পিত চরিং চিরাগ করুণায় অবতীর্ণ কলৌ। সেটা করুণা করে কলিযুগে কে নিয়ে এসেছেন না? নিতাই চাঁদ আমার গোলক বৃন্দাবন থেকে এনেছেন। মহাজন কি বলছেন না, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। ভাই নিতাইয়ের করুণাতে এলো ধরাধাম, তাই তো? তাহলে নিত্যানন্দ সুন্দরের কৃপায় ধরাধামে গোলকের প্রেমধন এসেছে। আর সেটাকে সমর্পিত বা সমর্পণ কে করছেন? আমার গৌর সুন্দর, যা কিন্তু এর আগে কোন যুগে কোনো অবতার অর্পণ করেন নাই। তাহলে মাগো, ভগবানের কৃপা পেতে গেলে আগে, রাধারানীর কৃপা পেতে গেলে আগে কি করতে হবে না? গৌর সুন্দরের সাধন করতে হবে। মাগো, এটা আমাদের মতো সাধারণ মানুষ আমরা বুঝতে পারছি না তো, নবদ্বীপের সব মানুষরা কিন্তু বুঝেছিল। ছোট্ট একটা দৃষ্টান্ত দিই মা, নবদ্বীপে মাগো মুকুন্দ বলে একজন বসবাস করতেন। তো সেই মুকুন্দ মা, মুকুন্দ আর আমার গৌর সুন্দর একই পণ্ডিতের কাছে কিন্তু পড়াশোনা করেছেন, পাঠশালায় গিয়েছেন। তো এই মুকুন্দর অপরাধটা কি না? এই মুকুন্দ ভক্তি বিষয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন মতবাদ প্রচার করে। তো নদিয়ার নবদ্বীপের সবাই জেনে গেছে যে গৌর সুন্দরের কৃপাটা আগে প্রয়োজন। গৌর সুন্দরের কৃপা না পেলে আমার রাধা মাধবের কৃপা পাওয়া যাবে না। তো গৌর সুন্দর আমার সবাইকে ডেকে ডেকে নিত্যানন্দ প্রভু আর হরিদাসকে দিয়ে সবার কানে কি করছেন? নাম বিতরণ করছেন, কিন্তু ওই মুকুন্দকে ডাকছেন না। তো শ্রীবাস ঠাকুর আমার একদিন গৌর সুন্দরকে বলছেন, গৌর হরি, তুমি তো সবাইকে ডেকে ডেকে ওই নিতাই চাঁদ আর হরিদাস ঠাকুরকে দিয়ে নাম দিচ্ছ, তা তুমি মুকুন্দকে কেন ডাকছো না? তো গৌর সুন্দর আমার বলছেন, শ্রীবাস, তুমি কি জানো ওই মুকুন্দ ভক্তি স্থানে রয়েছে অপরাধ, তাই সবাই কৃপা পেলেও ওই মুকুন্দ কৃপা পাবে না। তখন মুকুন্দ আমার কি বলছে জানেন? গৌর হরি, জানো গৌর হরি, আমি বুঝে গেছি গৌর হরি, আমি বুঝে গেছি। জানো গৌর হরি, আমি বুঝে গেছি এই কলিযুগে মনুষ্য অবতারে
ও গো গৌর হরি তাহলে যে আমার এই রাধা মাধবের চরণ পাওয়া হবে না গো। একবারে কি পাগল আমি শুনেছি গৌর হরি, আমি শুনেছি তুমি নাকি তুমি তো পতিত পাবন গৌর হরি। ও গো গৌর হরি ও গো গৌর হরি আমায় ক্ষমা করো ও গো গৌর হরি ও গো গৌর হরি, আমি জানি আমি পাপী, কিন্তু আমি যদি পাপী হই, আমি শুনেছি তুমি তো পতিত পাবন গৌর হরি। আমি শুনেছি তুমি নাকি ওই নয়ন জলে বয়ান ভাসিয়ে ডাকলে তুমি নাকি তাকে কৃপা করো। জানো গৌর হরি, তুমি যখন ওই সুরধুনির কিনারায় যাও, তুমি যখন ওই সুরধুনির কিনারায় তোমার ভক্ত সঙ্গে করে নৃত্য করতে করতে যাও, জানো আমি কি করি জানো? আমি ওই তোমার আশা পথে নয়ন দিয়ে বসে থাকি। নয়ন জলে বয়ান ভাসিয়ে অপেক্ষা করি কখন আমার গৌর সুন্দর সুরধুনির কিনারা ধরে যাবে। বলতে পারে গৌর হরি, নয়নের ঝরে দর্শন দেবে গিরিধারীরা আড়ালে আড়ালে রবে আর কত কাল গিরিধারিলা বলতে পারে গৌর অরলে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আর কত গিরিধারীরা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে আর কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে
যদি নাই দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় আর দেখা যদি নাই দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় আকুলয় আমার মরমের ব্যথা আকুলয় আমার মরমের ব্যথা আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে তোমার চরণে প্রভু এই তন নকুল তোমার লাগি আমার ভুবন তোমার চরণে প্রভু এই তনব আকুল তোমার লাগি কাঁদে আমার প্রাণ তোমার চরণে প্রভু এই তনব আকুল তোমার লাগি কাঁদে আমার প্রাণ